এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো অ্যাঙ্কেল প্যান্টের পকেট কীভাবে লাগাতে হয়। তার জন্য দুটো কাপড়ের টুকরো নিয়েছি আমি। আর উপরের দিকটা নিতে হবে 4 ইঞ্চি, উপরের দিকটা 4 ইঞ্চি আর নিচের দিকটা নিতে হবে 6 ইঞ্চি। তারপর রাউন্ড শেপ করে দিতে হবে। রাউন্ড শেপের উপর দিয়ে সেলাই করে দিয়ে আসতে হবে। আর অবশ্যই মাথায় রাখতে হবে যে প্যান্টের যে কাপড়টা সেটাকে সোজা দিকে রাখতে হবে এবং প্যান্টের কাপড়টা থাকবে নিচের দিকে আর পট্টির কাপড়টা থাকবে উপরের দিকে। যে পকেটের কাপড়টা সেটা উপরের দিকে থাকবে, প্যান্টের কাপড় নিচে। তো ওই দাগের উপর দিয়ে সেলাই করে দিয়ে আসতে হবে। তারপর 2 সুতো মতো কাপড় রেখে কেটে ফেলতে হবে। দুই সুত মতো কাপড় রেখে কেটে ফেলার পর ছোট ছোট কিছু কাট করে দিতে হবে, কারণ এই জায়গাটা রাউন্ড শেপ ছিল, না হলে ভালোভাবে ফিনিশিংটা আসবে না। কাট করে দেওয়ার পর ফিনিশিংটা খুব সুন্দরভাবে এসে যাবে। তারপর প্যান্টের কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। চাপ সেলাইটা আমি প্যান্টের কাপড়ের উপরেই দিয়ে দিচ্ছি। এবার দেখো উল্টে দিলে খুব সুন্দর একটা রাউন্ড শেপ এসে যাচ্ছে, ফিনিশিংটাও কত সুন্দর হয়েছে। এবার আরেকটা যে কাপড় ছিল সেটাকে, এই যে কাপড়টা আমি প্যান্টের কাপড়ের উপর সেলাই করেছি সেই কাপড়টা থাকবে উপরের দিকে, আর একটা সেম যে কাপড়ের টুকরোটা নিয়েছিলাম সেটা থাকবে এই কাপড়টা নিচের দিকটায় রেখে সোজা একটা সেলাই দিয়ে আসতে হবে। সেলাই দেওয়ার পর এক্সট্রা কাপড়টাকে কেটে ফেলতে হবে। কেটে ফেলার পর আবারও ছোট ছোট কিছু কাট দিয়ে দিতে হবে ঠিক এই রাউন্ড শেপের এই জায়গাটায়, তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে, না হলে কাপড় গুটিয়ে থাকবে। এবার এটাকে উল্টে দিতে হবে। দেখো ওটা উল্টে দিলে একটা সুন্দর পকেটের শেপ এসে যাচ্ছে। তারপর আমরা যে 4 ইঞ্চি মতো কাপড় রেখে প্রথমের দিকে কেটে ফেলেছিলাম, এখন এটাকে দেখতে হবে 4 ইঞ্চি আছে কি না। তো 4 ইঞ্চি মতো আবার রেখে সেই জায়গাটায় এই কাপড়টা রেখে উপরের দিকটা সেলাই দিতে হবে, আর ঠিক এই জায়গাটাতেও সেলাই করে আসতে হবে। তো দেখো খুব সুন্দর একটা পকেট রেডি হয়ে গেল। আর তোমরা যদি আরও অন্য কোনো ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারো। তো আমি চাইবো তোমাদের কমেন্ট অনুযায়ী সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।